चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यधितारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिराददत निजगुप्तवीतं शिरोपेम नामामृतमत्तुतारम् आपामरो जपिततारम् गौरकृष्णजनभ्यो तमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय क्षमावृद्धिभ्यो छविसुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलं धरति श्रीपादमहं वन्दे परमानंद माधवं विद्युतारिणं श्री चैतन्येश्वरं नमो भगवते भूतले स्मृति देवता। अच्छा, तो हमारा चैतन्य चरितमृत से गए सप्तम परिच्छेद तक है। पंचतत्व निर्णय विषय चर्चा कर आज के 5 नंबर श्लोक श्रवण करब। पंचतत्व एक वस्तु नाही किछु भेद, रस आस्वादित तबु विविध विभेद। पंचतत्व एक वस्तु केना चिन्मस्तर सब किछु ही पर সেই হিসাবে এক বস্তু, কিন্তু তা হলেও চিন্মস্ত না, তা হলেও কিন্তু তা হলেও চিন্ময় স্তরে বৈচিত্র্য রয়েছে। ওই বৈচিত্র্য আস্বাদন করার জন্য তার বৈশিষ্ট্য পার্থক্য নিরূপণ করতে হয়। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে কিভাবে চিন্ময় স্তরে সব এক হয়ও অনেক। তো এক পঞ্চ তো আলাদা আলাদা, আসলে এরা এক, চিন্ময় স্তরে সব এক। আলাদা আলাদা কেন? বৈচিত্র্য রয়েছে, বৈচিত্র্য মানে বিভিন্নতা রয়েছে। তো বৈচিত্র্য আস্বাদন করতে হলে তো এক বস্তু ভিন্ন ভিন্ন রূপে প্রকাশিত হয়েছে। যেরকম এক ভগবান অনন্ত রূপে অনাদি অনন্ত রূপ ধারণ করেছে, ঠিক সেরকম ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ তার অনুভাষ্যে পঞ্চতত্ত্ব বর্ণাকারী বলেছেন, পরম শক্তিমান পরমেশ্বর ভগবান বিভিন্ন প্রকার লীলা প্রকাশের জন্য পঞ্চতত্ত্ব রূপে আবির্ভূত হয়েছে। ভগবান এই 5টা রূপে আবির্ভূত হয়েছে, তার মানে নয় যে ভগবান এই 5 রূপে ছিল না। কবে? এই 5 রূপে সবসময় রয়েছে, এরকম নয় যে একদিন ছিল না প্রকাশিত হয়েছে। অনাদিকাল থেকে রয়েছেন, কিন্তু সেই পরমেশ্বর ভগবান নিজেকে 5 রূপে প্রকাশ করেছিল বলা আছে। প্রকৃতপক্ষে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, কেননা তারা হচ্ছেন অদ্বয় তত্ত্ব, কিন্তু নিরস ভাবের ব্যতিক্রমে বিভিন্ন প্রকার অপ্রাকৃত রস আস্বাদন করার জন্য তারা বিবিধ চিত্ত বৈচিত্র্য প্রকাশ করেছেন। তো এই জড়জগতের যে রস, সেই রস নয়, আদি রস, অপ্রাকৃত রস আস্বাদন করবার জন্য বলে চিত্ত বৈচিত্র্য। বেদে বলা হয়েছে পরাশ শক্তির বিবিধ শ্রীয়তে শ্রীয়তে। পরাশ শক্তি পরমেশ্বর ভগবানের
पराशक्ति विभिन्न रूपे प्रकाशित है। पराशक्ति विविध श्रूयते, भगवान पराशक्ति विभिन्न रूपे प्रकाशित है। वेदेर এই উক্তি থেকে বোঝা যায় যে চিৎ জগতে অন্তহীন রস বা বৈচিত্র্য রয়েছে। বিবিধ শ্রুয়তে বলা হলো, তার মানে চিৎ বৈচিত্র্য রয়েছে, অনন্ত বৈচিত্র্য। শ্রী গৌরাঙ্গ, শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত, শ্রী গদাধর এবং শ্রীবাসাদি পঞ্চতত্ত্বে বস্তুত কোনো ভেদ নেই, কিন্তু রস আস্বাদনের উদ্দেশ্যে শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্ত রূপে এসেছেন, नित्यानंद प्रभु भक्त स्वरूप रूपे, अद्वैत प्रभु भक्त अवतार रूपे, गदाधर प्रभु भक्त शक्ति रूपे, श्रीवास प्रभु शुद्ध भक्त रूपे। এই পাঁচ প্রকার বিবিধ বৈশিষ্ট্য, এই পাঁচটা মুখস্থ করতে হবে। মুখস্থ না করলে আমরা মনে রাখতে পারবো। এই পঞ্চতত্ত্বের মধ্যে ভক্ত রূপ, ভক্ত স্বরূপ, ভক্ত অবতার ও অবতারেই স্বয়ং প্রকাশ ও অংশরূপে বিষ্ণু তত্ত্ব, এই তিনজন চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, এরা আছে বিষ্ণু তত্ত্ব। পঞ্চতত্ত্বের মধ্যে ভক্ত রূপ হচ্ছেন চৈতন্য মহাপ্রভু, ভক্ত স্বরূপ হচ্ছেন নিত্যানন্দ প্রভু, ভক্ত অবতার এরা হচ্ছে বিষ্ণু তত্ত্ব। চৈতন্য মহাপ্রভু ভক্ত রূপে আছেন তিনি স্বয়ং, ভক্ত স্বরূপে আছেন তিনি প্রকাশ, ভক্ত অবতার আছেন অংশ। তার ভক্তি শক্তি, ভক্ত শক্তি আর শুদ্ধ ভক্ত বিষ্ণু তত্ত্বের অন্তর্গত। তদ আশ্রিত অভিন্ন শক্তি তত্ত্ব, এটা বিষ্ণু তত্ত্বের অন্তর্গত কিন্তু শক্তি তত্ত্ব। এটা তদ আশ্রিত অভিন্ন শক্তি তত্ত্ব। যদিও ভগবানের চিৎ শক্তি ও তটা শক্তি পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন, কিন্তু তা হচ্ছে আশ্রিত তত্ত্ব, আর ভগবান বিষ্ণু হচ্ছেন আশ্রয় তত্ত্ব। ভগবান তার শক্তি থেকে অভিন্ন, কিন্তু ভগবান হচ্ছেন শক্তিমান, এটা হচ্ছে শক্তি। তাই ভগবান বিষ্ণু হচ্ছেন আশ্রয় তত্ত্ব, যে শক্তিকে আশ্রয় দিয়েছেন, আর শক্তি হচ্ছে আশ্রিত তত্ত্ব, যে ভগবানের আশ্রয়ে রয়েছে। যদি তারা একই স্তরে স্থিত, তবুও অপ্রাকৃত রস আস্বাদনের জন্য বিভিন্ন রূপে প্রকাশিত হয়েছে। প্রকৃতপক্ষে তাদের বৈষম্য কখনোই সম্ভব নয়, কেননা উপাস্য ও উপাসককে কোনো অবস্থাতেই বিচ্ছিন্ন করা যায় না। চিন্ময় স্তরে একটিকে বাদ দিয়ে অন্য একটিকে জানা যায়। শক্তিমানকে জানতে হলে শক্তিকেও জানতে হবে, আশ্রিত তত্ত্বকে জানতে হলে আশ্রিত তত্ত্বকে জানতে হবে, তাহলে পূর্ণরূপে থেকে বুঝে যাবে। पंचतत्वात्मकं कृष्ण भक्त रूप स्वरूपकम भक्तावतारं भक्ताख्यम नमामि भक्त शक्तिकम। पंचतत्व अरे हाँ, पंचतत्वर आत्मा स्वरूप जिनी पंचतत्वात्मकम कृष्ण, पंचतत्वात्मक कृष्ण, कृष्ण एक पांच तत्व रूपे आत्म प्रकाश करेছেন। पंचतत्वात्मकम कृष्णम কি রূপে না ভক্ত রূপে। ভক্ত রূপ আছে শ্রী চৈতন্য রূপ, তার ভক্ত রূপ বলে। ভক্ত স্বরূপে, ভক্ত রূপ ভক্ত স্বরূপকম, ভক্ত স্বরূপ যে নিত্যানন্দ প্রভু। ভক্ত অবতার অদ্বৈত ঠাকুর। ভক্তাখ্যম ভক্ত শক্তিকম, ভক্ত আর ভক্ত শক্তি। पंचतत्वात्मकं कृष्णं भक्त रूप स्वरूपकम भक्तावतारं भक्ताख्यम नमामि भक्त शक्तिकम। আমি তাদেরকে প্রণাম করছি, নমামি প্রণাম করছি। শ্রী নিত্যানন্দ প্রভু হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর ভ্রাতা রূপে তার স্বরূপ, যেরকম কৃষ্ণের ভাই বলরাম তার স্বরূপ, নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুর স্বরূপ। এই জন্য বলা আছে
भक्त रूप भक्त स्वरूपकम, भक्त रूप स्वरूपकम বলা হয়েছে। স্বরূপকের সময় ভক্ত স্বরূপ ভক্তটা জুড়তে হবে, হ্যাঁ? তাহলে ভক্ত রূপ হবে, ভক্ত স্বরূপ হবে, ভক্ত অবতার হবে, ভক্ত আখ্যাম হবে, ভক্তাখ্যাম, ভক্তাখ্যাম, ভক্ত রূপে নয় ভক্ত শক্তিকম, ভক্ত শক্তি রূপে। তো তো শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্ত রূপ নিত্যানন্দ প্রভুকে বলা হলো ভক্ত স্বরূপ। ভক্ত অবতার সে অদ্বৈত প্রভু হচ্ছেন বিষ্ণু তত্ত্ব। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর রসের বিবিধ ধরনের ভক্ত রয়েছে। শ্রী স্বরূপ দামোদর, শ্রী গদাধর, শ্রী রামানন্দ প্রমুখ ভক্তরা বিভিন্ন শক্তি, ভক্ত শক্তিকম। এর দ্বারা বৈদিক শাস্ত্রের বাক্য পরাশক্তির বিধেব সূর্যতে এই তত্ত্ব প্রতিপন্ন হয়। এই সমস্ত ভক্তদের নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু, এই সমস্ত ভক্তের নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ, স্বয়ং ভগবান কৃষ্ণ একলে ঈশ্বর, অদ্বিতীয় নন্দাত্মজ রসিক শেখর। সমস্ত রসের উৎস হচ্ছেন শ্রীকৃষ্ণ, স্বয়ং ভগবান। আমরা অনেকবার আলোচনা করেছি, রাম বামন নরসিংহ হচ্ছেন ভগবান, কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। ভাগবত সেটি প্রতিপন্ন হলো, এইতে চাঞ্চ কলাপুষ্য কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, তিনি হচ্ছেন এক, অদ্বিতীয়। তারপরে আমরা দেখেছি যে আমাদের বৃন্দাবনের কৃষ্ণ আছেন, মথুরা কৃষ্ণ আছেন, দ্বারকা কৃষ্ণ আছেন। এই ভৌমলীলায় না আমরা দেখছি বৃন্দাবন থেকে মথুরা গেল, মথুরা থেকে দ্বারকা গেল। কৃষ্ণ লোকে দ্বারকা কৃষ্ণ, মথুরা কৃষ্ণ, বৃন্দাবন কৃষ্ণ আলাদা 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 থেকে নিত্যকাল থেকে রস আস্বাদন করছেন। তো এই যে দ্বারকা কৃষ্ণ, মথুরা কৃষ্ণ, যিনি হচ্ছেন বাসুদেব কৃষ্ণ, বসুদেবের পুত্র, তাদের উপর হচ্ছে নন্দাত্মজ, নন্দ মহারাজের পুত্র, নন্দ নন্দন। ঐনন্দ তনুজ কিঙ্করং পতিতং মাম বিসম্ম ভগবান। নন্দ তনুজ, তনুজ মানে নন্দ থেকে যিনি জন্ম হয়েছে। সারা জগৎ আমরা বলি নন্দের পালিত পুত্র হচ্ছেন কৃষ্ণ। গৌড়ীয় বৈষ্ণব আচার্য বলছেন না, এটা নন্দ আত্মজ, নন্দ থেকে জন্ম হয়েছে। নন্দ তনুজ, তার শরীর থেকে প্রকাশিত হয়েছে। তিনি হচ্ছেন অদ্বিতীয়, রসিক শেখর। তিনি রসবৈ সহ, শ্রুতিতে বলে রসবৈ সহ, তিনি রস দিয়ে তৈরি হয়েছেন। তিনি রস আস্বাদন করেন আর জীবকে রস আস্বাদন করেন। তো সেই কৃষ্ণ, তিনি অদ্বিতীয়, অর্থাৎ কেউ তার থেকে মহৎ নয়, অর্থাৎ তার সমকক্ষ নয়, তার সমান কেউ নয়, তার থেকে শ্রেষ্ঠ কিছু নাই। তিনি হচ্ছেন অসৌমর্থ, তার সমান কেউ নেই, ঊর্ধ্বে কেউ নেই। গীতাতে ভগবান বলছেন মতঃ পরতরং নান্যৎ কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়, আমার ঊর্ধ্বে আর কোন তত্ত্ব নেই। কিন্তু তবুও তিনি নন্দ মহারাজের পুত্র রূপে আবির্ভূত হয়েছেন, নন্দাত্মজ, নন্দ মহারাজের পুত্র রূপে তিনি আবির্ভূত হয়েছেন। এই শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যথার্থ স্বরূপ বর্ণনা করে শ্রীল কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী বলেছেন যে যদিও তিনি হচ্ছেন অদ্বিতীয় এবং সমস্ত চিন্ময় রসের উৎস, তবুও তিনি নন্দ মহারাজ ও যশোদা মায়ের পুত্র রূপে আবির্ভূত হয়েছে। সাধারণ মূর্খ মানুষ বুঝতে পারে না ভগবান কি করে একটা মানুষের জন্ম হবে, ভগবান কি করে এরকম লীলা বিলাস করবে, তারা বিশ্বাস করে। রাসাদি বিলাসী ব্রজ ললনা নাগর, আর যত সব দেখ তার পরিকর। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন রাস নৃত্যের পরম ভক্তা, রাস বিলাসী। তিনি হচ্ছেন ব্রজ ললনাদের নাগর, ব্রজ ললনা নাগর, আর সকলে হচ্ছেন তার পরিকর, আর যত সব দেখো তার পরিকর। রাসাদি বিলাসী শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাস নৃত্যকে বলে শ্রীকৃষ্ণ উপভোগ করতে পারে,
কেননা তিনি হচ্ছেন বৃন্দাবনের সমস্ত ললনাথের পরম নায়ক, অন্য সমস্ত হচ্ছেন তার ভক্ত ও পার্ষদ। যদিও কেউ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে করতে পারে না, তবুও বহু প্রতারক পাষণ্ড রয়েছে যারা শ্রীকৃষ্ণের রাজনীতিকে অনুকরণ করে। আমাদের অনেক সহজা গুরু রয়েছে যারা কৃষ্ণ হয় শিষ্যদেরকে নিয়ে গোপী বলে রাসলীলা করেন, অবৈধ কাজ করেন, এইভাবে মানুষের পথভ্রষ্ট। তো তারা হচ্ছে মায়াবাদী, সকলের উচিত তাদের থেকে সাবধান থাকা। রাস নৃত্য কেবল কৃষ্ণই বিলাস করতে পারেন, অন্য কেউ করতে পারে না, বিষ্ণু করে না, রামও করে না, হ্যাঁ, নরসিংহ করে না, আর কেউ করেন, একমাত্র কৃষ্ণ, সে তার বৈশিষ্ট্য। সেই কৃষ্ণ অবতীর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য, সেই পরিকর গণ সঙ্গে সব ধন্য। সেই চৈতন্য মহাপ্রভু, সেই কৃষ্ণ অবতীর্ণ হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে, ঠিক আছে। আর সেই পরিকরগণ তার নিত্য পার্শ্বদ সঙ্গে নিয়ে তিনি অবতীর্ণ হয়েছেন। সব পার্শ্বদস্য ধাম সহ অবতারী, ভগবান কৃষ্ণ যখন চৈতন্য রূপে এসেছেন তখন তার পার্শ্বদগণকে সঙ্গে নিয়ে এসেছেন। তার পার্শ্বদগণও তারই মতো মহামহিমা নিত। সেই পরিকরগণ সঙ্গে সব ধন্য, তারা সব ধন্য হয়েছে। একলে ঈশ্বর তত্ত্ব চৈতন্য ঈশ্বর, ভক্ত ভাবাময় তার শুদ্ধ কলেবর। চৈতন্য মহাপুরুষ পরম নিয়ন্তা, পরম পুরুষ ভগবান, কিন্তু তিনি ভক্ত ভাব অবলম্বন করেছেন। সে যে ঈশ্বর, একলা ঈশ্বর কৃষ্ণ আর্ষবৃত্ত, সেই কৃষ্ণ যখন ভক্তি ভাব অবলম্বন করে, ভক্ত ভাব অবলম্বন করে আসেন, তিনি সেই চৈতন্য স্বরূপকে প্রকাশ করেন। তো শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্ত ভাব অবলম্বন করেছেন, কিন্তু তবুও তার দেহ সব রকম জ্বর কলুষ থেকে মুক্ত আর বিশুদ্ধ। তিনি ভগবান হয়ে ভক্ত হয়েছেন, তো জড় কলুষ থেকে তিনি। তো ঈশ্বর তত্ত্ব, জীবতত্ত্ব, শক্তি তত্ত্ব আদি বিভিন্ন তত্ত্ব রয়েছে। ঈশ্বর তত্ত্ব বলতে পরম চেতন সত্তা ভগবান শ্রীকৃষ্ণকে বোঝায়, তিনি ঈশ্বর তত্ত্ব। কথোপনিষদে বলা আছে নিত্য নিত্যানাং চেতন চেতনানাং এক বহুনাং বিদধাতি কামান। পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত নিত্য বস্তুর মধ্যে পরম নিত্য এবং সমস্ত চেতন বস্তুর মধ্যে পরম চেতনা। তো এটাও ভালো করে বুঝতে হবে। নিত্য নিত্যানাং চেতনা চেতনানাং, কিন্তু এক বহুনাং বিদধাতি কামান, তিনি হচ্ছেন এক ভগবান যে বহু প্রাণীর কামনা বাসনাকে চরিতার্থ করে থাকেন। তো ভগবান নিত্য বস্তুর মধ্যে পরম নিত্য, চেতনের মধ্যে পরম চেতন। জীব নিত্য চেতন শক্তি, কিন্তু আয়তনগত ভাবে তারা অত্যন্ত ক্ষুদ্র, আর পরমেশ্বর ভগবান আছেন পরম চেতন, পরম নিত্য। পরম নিত্য কখনই জড় প্রকৃতি জাত অনিত্য দেহ ধারণা করবে না, কিন্তু সেই পরম নিত্যের অংশ জীবের প্রবণতা রয়েছে। এইভাবে বৈদিক মন্ত্র অনুসারে পরমেশ্বর ভগবান আছেন অসংখ্য জীবের একমাত্র পরম প্রভু। এটা নিত্য নিত্যানাং চেতন চেতনানাং, অনন্ত নিত্য জীবের মধ্যে কৃষ্ণ আছেন পরম নিত্য, অনন্ত চেতনের মধ্যে কৃষ্ণ আছেন পরম চেতন, এটা কাজ করার জন্য, ঠিক আছে। তো ভগবান কৃষ্ণ পরম চেতনা, পরম নিত্য মানে কি, তারা কখনোই প্রকৃতির বশবর্তী হবে না। সেটা জীবের মধ্যে পার্থক্য। জীব কি হয় না, সে প্রকৃতি বশীভূত হয়ে যায়। সেইভাবে অনেক বড় তাৎপর্য দেওয়া হয়েছে। আজকে আমার একটা
ক্লাস আছে 7টায়, আহমদাবাদ ভক্তদেরকে ক্লাস দেব। তাই আজকে আমি এখানে ঠিক আরেকটা প্যারাগ্রাফ পড়ি। মায়াবাদী দার্শনিকরা অনুচৈতন্য জীবকে বিভু চৈতন্য পরমেশ্বরের সমপর্যায়ভুক্ত করার চেষ্টা করে। মায়াবাদী এদেরকে বলা আছে। মায়াবাদী কেন বলা আছে? বহুবার আগে বলেছি। তারা কিভাবে অনুচৈতন্য বিভুকে জীবকে বিভু চৈতন্য পরমেশ্বর এক বলে মনে করে। যেহেতু তারা উভয়ের মধ্যে কোনো পার্থক্য স্বীকার করেন না, তাই তাদের বলা হয় অদ্বৈতবাদী। অদ্বৈতবাদী কাদেরকে বলা হয় এবার বুঝতে চেষ্টা করো। বাস্তবে কি উভয়ের মধ্যে পার্থক্য রয়েছে? এই শ্লোকটিতে মায়াবাদীদের বিশেষভাবে বোঝানো হয়েছে যে পরমেশ্বর ভগবান আছেন পরম নিয়ন্তা। শ্রী চৈতন্য মহাপ্রভু অভিন্ন ব্রজেন্দ্রনন্দন হলেও তাকে ভজনীয় বস্তু বিচারে তার এই সেবা ভাবময় বিগ্রহ ধারণ করে। আজকে এখানে থাকুক, তাৎপর্য বড় আছে, কালকে আমরা ভালো করে শ্রবণ করবো। মঙ্গলময় প্রভু কি বলছেন? হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। মহারাজ, এই বৈচিত্র্যী শব্দটা খুব একটা ভালো, অনেকবার শুনলাম, খুব একটা ক্লিয়ার হচ্ছে না। বৈচিত্র্যী কি মহারাজ সেই চিৎ জগতে রয়েছে, জগতে? বৈচিত্র্য মানে যেরকম আমরা জগতে দেখছি বিভিন্ন গাছ আছে, বিভিন্ন বাড়ি আছে, বিভিন্ন ফুল আছে, বিভিন্ন ফল আছে, বিভিন্ন নদী আছে, এটা বলে বৈচিত্র্য। বৈচিত্র্য, ভ্যারাইটিস। ভ্যারাইটিস বুঝতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক। আর মহারাজ এই জগতে যেরকম বৈচিত্র্য ভ্যারাইটিস রয়েছে, চিৎ জগতে চিৎ বৈচিত্র্য রয়েছে, চিন্ময় স্তরে ভ্যারাইটিস রয়েছে। আর চিৎ জগতে যে বৈচিত্র্যগুলো, সেগুলো সব ভগবানের প্রকাশ। ভগবান প্রকাশ, ভগবান শক্তির প্রকাশ। মহারাজ, অদ্বয় তত্ত্ব কোনটা বলছে মহারাজ? মানে কোন মানে একই তত্ত্বকে কি অদ্বয় তত্ত্ব বলছে? অদ্বৈত তত্ত্ব মানে সবকিছু এক, ব্রহ্ম পরমাত্মা ভগবান এক, তিন স্বরূপে প্রকাশিত হচ্ছে। তিন স্বরূপে বিভিন্ন সাধকদের তিনি বোধগম্য হচ্ছে। ব্রহ্মেতি পরমাত্মাতি ভগবান শব্দতে। আর মহারাজ, পরিকর, পরিকর মানে কি পার্ষদ? পার্ষদ বোঝাচ্ছে পরিকর বলতে? পরিকর মানে তাদের নিজস্ব পার্শ্বদ লোক, পরিবারের লোক। ওকে, ঠিক আছে তাহলে। হরে কৃষ্ণ, ধন্যবাদ। আজকে তাড়াতাড়ি ক্লাসটা শেষ করে দিচ্ছি। আমাকে 7টার সময় হিন্দি ক্লাসের জন্য প্রস্তুতি নিতে হবে, সেজন্য আজকে শেষ করছি। জয় বংশা প্রকৃতভস্য কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবায় নমো নমঃ। প্রণাম মহারাজ।